আপনি কি মনে করছেন মেয়েরা অবহেলিত? কখনোই না। মেয়েদেরকে এত অবহেলিত ভাববেন না। কারণ আমাদের আল্লাহ পাকে মেয়েদেরকে সম্মান দিয়েছেন। তাই আপনারাও মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। মেয়েরা তার মা-বাবার কাছে হয়তো থাকে কিছু কয়েক বছরের জন্য। পরে আবার তাদেরকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরে যে তাদের আসলে অবহেলা তা নয়। সঠিক কথাটা বলতে আমি বিয়ের পরে যে তার বাবার বাড়িতে তেমন তার হক থাকে না। এটা সব মেয়েদের যে যত বড় কথা বলুক, যে যত বড় ধনী হোক না কেন, দেখবেন আপনার ভাইয়ের জন্য যা করবে কিন্তু আপনার জন্য তা করবে না। আপনার হক আপনি বেড়াইতে গেলে দেখবেন জিজ্ঞাসা করবে, কয়দিনের জন্য এসেছো? কয়দিন থাকবা? কতদিনের ছুটি? শ্বশুরবাড়ি থেকে কতদিন এসেছো বেড়াতে? এটা বলবে। কিন্তু এটা বললেই তো মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এটা বলবে না যে এটা তো তার বাড়ি। এটাই মেয়ে, আসলে এটাই মেয়ে। এটাই মেয়েদের কপাল, ভাগ্য। ছেলেদেরকে কখনো বলবে না শ্বশুরবাড়িতে গেলে যে কয়দিন পরে এসেছো বা কতদিন থাকবে বাবা, এ কথা বলবে না। কারণ ওখানে যাবে, ও তো ওর নিজের বাড়ি না বা ইয়ার বাড়ি না, শ্বশুরবাড়ি বেড়াতে গেছে। এটাই মেয়েদের কপাল। তাই অল্প হলেও মেয়েদেরকে ইনকাম করতে হবে। ইনকাম হালাল পথে থেকে, পর্দায় থেকে যেন মেয়েরা ইনকাম করতে পারে। তাদের জীবন পরিচালনার জন্য যেন অন্যের উপর নির্ভরশীল না হয়ে থাকতে পারে। সে আশায় আমাদের একমাত্র ভরসা যে মেয়েদেরকে তাদের সংসার সামলিয়ে, তাদের সন্তান সামলিয়ে হালাল পথে থেকে যেন ইনকাম করে যেতে পারে, সে আশা করি। আমিও অবশ্যই চেষ্টা করি। আপনারাও ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন অল্প হলেও আমার মেয়েদের চাহিদা বা আমার চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করে যেতে পারি, কাজ চালিয়ে যেতে। আমি কত মেয়েকে দেখেছি তার স্বামী মারা গেলে যে কত কষ্ট করে রাস্তায় মাটি কাটে, বাড়ি বাড়ি গিয়ে এটা সেটা বিক্রি করে তাদের সন্তানকে চালায়। কিন্তু এমনও পুরুষ দেখেছি যে বিয়ের 40 দিন যায়নি, অথচ সে আরেকটা বিয়ের জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই নারী আর পুরুষের মধ্যে তফাৎ। একটা মা মারা গেলে সন্তানের আশায়, সন্তানের লালন পালনের জন্য বা দায়িত্বের জন্য সে একটা বিয়ে করে। কিন্তু সেই মায়ের যদি সে তার বাবা মারা যায়, স্বামী মারা যায়, সেই সন্তান যদি তার বাবার আশায় যে একটা বাবা পাবে নতুন, সেই আশায় সে কখনো বিয়ে করে না। সে তার সন্তানদেরকে মাঠে ঘাটে রাস্তাঘাটে কাজ করে, রাস্তার মাটি কাটে, অন্যান্য বাড়িতে কাজ করে, অন্যান্য বাড়িতে যে মহিলারা থালা বাসন বা ঘরঝাড়ু এরকম ধরনের আয়ার কাজ করে তাদের সন্তানকে চালায়। এটাই হলো মা। আসলে এটাই মা, মায়েদের ভালোবাসা। এটাই মহিলা, এটা একটা নারী। সেটা কি নারী? আর তার মধ্যেই নারী আর পুরুষের তফাৎ। আপনারা একবার ভেবে দেখেন তো, আপনি নারী হলে কী করতেন? তারপরেও কেন আমাদের সমাজে নারীদেরকে এত অবহেলিত করে, সেটা আমি বুঝতে পারি না। আসলে জানি না, আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন। অল্প হলেও মেয়েদের ইনকাম করা দরকার। কারণ বিয়ের পর বাবার টাকার উপর তেমন তার হক থাকে না। আর তার স্বামীর টাকা বিলাসিতা সব মেয়েদের কপালে জোটে না। কারণ সব মেয়েদের স্বামী আবার এরকম হয় না যে তার বিলাসিতা শখ পূরণ করবে, এটা আবার সবার কপালে জোটে না। সে তো সামান্য কথার অমিল হলেই বুঝিয়ে দিবে তার টাকায় খেয়ে বেঁচে আছেন আপনি। তাই অল্প হলেও মেয়েদের ইনকাম করে তাদের চলার টাকা পয়সা বা তাদের সন্তানদেরকে নিয়ে যেন চলাফেরা করতে পারে, এতটুকুই ইনকাম করতে হবে। এটা আমি অন্যভাবে বলছি না, খারাপভাবে বলছি না যে তারা অন্যভাবে গিয়ে টাকা ইনকাম করবে। হালাল পথে থেকে মেয়েরা ইনকাম করতে পারে। কত ধরনের মেয়েরা কি